নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন হচ্ছে সকালবেলা, একদম সকালবেলা, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো আজকে সারাদিনে যা করি টুকটাক কিছু মুহূর্ত তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো দেখতে থাকুন। আর এই যে দেখেন কত সুন্দর কুমড়োর ফুল ফুটছে, দারুণ। তো বেশি সময় থাকবো না, এখানে আসছিলাম একটু পুকুর পাড়ে। তো এখন এখান থেকে চলে যাব। আজকে হয়তো খুদের ভাত রান্না করব, তো সাথেই থাকেন, দেখতে থাকেন আজকে কি খাওয়া দাওয়া করি আমরা। বন্ধুরা বলেন তো এটা কি? না, আমি বলে দেই, এটা হচ্ছে খুদের ভাত। আজকে খুদের ভাত রান্না করতেছি। এই যে কয়েকটা আলু দিছি একটু ছোট ছোট করে কেটে, এই যে মরিচ ভাজি করে রেখেছি চুলোর পাশে। আজকে সকালের নাস্তা হবে খুদের ভাত। এই যে হচ্ছে লাউর পাতা, কাঁচামরিচ, রসুন, শুকনা মরিচ এইগুলো দিয়ে ভাজি করে নিছি। এটা এখন বৌদি বাটবে, বাটার পরে আমরা খাওয়া দাওয়া করব ঘষে ঘষে। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, দুটো পেঁয়াজ কেটে রাখছি। এটা খুদের ভাতটা যখন হয়ে যাবে, যখন একদম লামাবো তার আগে উপর দিয়ে দিয়ে দেবো। তাতে হবে কি, পেঁয়াজের গন্ধটা সারা খুদের ভাতে থাকবে। তো এখন বাটাবাটি শুরু করি, মানে বৌদি শুরু করবে, তো সাথেই থাকেন। এই যে বৌদি শুরু করে দিছে বাটা লাউর পাতা। বৌদি শুধু রসুন আর কাঁচামরিচ আর শুকনা মরিচ দিছি। হ্যাঁ, এটাই লাগবে, আর কিছু লাগে না তো। আর পেঁয়াজ তো ওই খুদের ভিতরে দিয়ে দিচ্ছি। শীতের সময় তো সকালবেলা ভর্তা ভাতেই খাইতে, আর খুদের সাথে ভর্তা সেই টেস্ট। বাটতেও মজা আছে, তাই না? তাড়াতাড়ি হয়ে যায়। এক বাটাই ক্লিয়ার। তো বৌদি বাড়তে থাকুক, আমি যাই। ওদিকে চুলোর করে আমার খুদের ভাত রয়েছে, আমি এখন সেখানে চলে যাচ্ছি। এই যে আমি পেঁয়াজের পাপড়িগুলো ছাড়াই নিছি, দেখছেন সুন্দর আলাদা করে ফেলছি। এখন এটা আমি দিয়ে দেবো খুদের উপর দিয়ে। এই দেখেন কত সুন্দর হয়ে আসছে। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের যে পাপড়ি ছাড়াই নিছি সেটা। এটা উপর দিয়ে দিয়ে ঢেকে দেব, সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা পেঁয়াজের। তো আমি এখন ঢেকে দেই। আস্তে আস্তে হতে থাক, চুলোর জাল একদম কমাই দিছি। খুদের ভাত রান্না রেডি। দেখেন কত সুন্দর ঝরঝরে রান্না করছি, বুঝছেন, একদম ঝরঝরে। এই যে লাউর পাতা বাটা কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এই যে আমরা খুদের ভাত খেতে বসে গেছি। রিক আছে, বৌদি আছে, এই যে আছে সখী 1, সখী 2, মানে আরো হিরমা। এই যে মরিচ ভাজি, এই যে হচ্ছে বাটা, এই যে প্লেটে নিয়ে নিছি। আমাদের শুরু করেন। হ্যাঁ, শুরু করি। তো আমি আর বৌদি হলো একসাথে খাইতেছি এক প্লেটে। এই দেখেন এরকম ভাবে মাখাইতে হবে খুদ ভাত। এরকম ভাবে যত বেশি মাখান যাবে তত বেশি স্বাদ। হ্যাঁ, আমার সখীরা ভালো মন্দ রান্না করে খালি আমারে খাওয়ায়। দেখেন কি সুন্দর মাখছি, খাইতে ইচ্ছা করে না বন্ধুরা? আমার তো খাইতে ইচ্ছে না, আমার তো খাওয়া হয়ে যাইতেছে।
তাহলে যত ভালো মাখানো হবে, এই যে রিকের মা বৌদি যেটা বললো, তত ভালো লাগবে। অসাধারণ খাইতে। ঝাল ঝাল হবে, কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ, মানে পেঁয়াজ তো আছে অলরেডি, তো শুকনো মরিচ দিয়ে সেই গরম গরম আরে খাইতে কি যে খাও? মজা। কি খাও? পেঁয়াজ খাই। পেঁয়াজ খাও? ও কিন্তু সত্যি কথা বলছে। ওই যে খুদের ভিতরে যে পেঁয়াজ গুলা দিছি না, তাই খুঁটে খুঁটে খাইতেছে। আপনি খাবেন নাকি আমি সব খাইয়ে দেবো? খান, সমস্যা নাই, কড়াইতে আরো আছে, আনবনে। খাইতে মোটে আসতে চাইছিলাম না বন্ধুরা, কিন্তু আইসে সব খাই ফেলতেছি। বৌদিরে ডাকছি, বৌদি কাজে ব্যস্ত, তো আসলে অনেকক্ষণ পরেই। এই যে দেখেন বন্ধুরা, কি সুন্দর সবুজ হয়েছে খুদের ভাতগুলা। তো বন্ধুরা, আমি কাজে তো অনেক ব্যস্ত, কাজ রাইখা পরে সখী ডাকছে, তো আমি খাইতে চলে আসছি। খাইছি, অনেক টেস্টি হয়েছে এবং অনেক মজা হয়েছে খাইতে আর কি। তো আমার যেহেতু কাজ আছে, দোকান চেঞ্জ করতেছি, তো আমি চলে যাচ্ছি, আপনারা সাথেই থাকেন। কাজ রাইখে অবশ্য আসছে বৌদি। দেখেন এত টেস্ট হয়েছে যে থুয়ে যাইতে ইচ্ছা করে না, আমি নিয়ে যাইতেছি খাইতে খাইতে। তো বৌদি তো চলে গেল, আসলে ওনার অনেক কাজ আছে, কাজ রাইখে আসছে, আমি ডাকছি তার জন্য। তো আমরা খাওয়া দাওয়া করি। ও বৌদি আরো দেবো খুদের ভাত? এমনিতেই তো খুদের ভাত আমার কাছে অনেক প্রিয়, আর যদি সাথে থাকে এরকম বাটা কিছু ভর্তা, তো কথাই নেই। দারুণ বন্ধুরা, অনেক মজা করে খাইতেছি। শুকনো মরিচ নিছি মাখাইয়া, বৌদির প্লেটও ক্লিয়ার প্রায়। খুদের ভাতের লাস্টে মজা হচ্ছে এই যে এটুক, এই যে আমিও করছি। দারুণ স্বাদ। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা, আসলাম একটু এই বাড়িতে, মাসির কাছে একটু দরকার আছে, স্কুলের সাথেই এই বাড়িটা। ও মাসি, কি করেন? মাছ কাটেন? হ্যাঁ আসলাম। দেখেন বন্ধুরা, গাছে কোনো পাতা নেই, কয়েকটা আমরা রয়েছে, এই যে ওই যে ভিতর দেওয়া আছে কিছু, অনেক পুরনো গাছ। কি দুজনা টোনাটুনি সংসার, এত বড় একটা মুরগি। হ্যাঁ, ফ্রিজে রেখে দেবেন। কি মাছ খাবি একটু দেখ, কোনো মাছ নাই ভালো মাছ আনছেন? আনছি হাইব্রিড কই একটা। আর এই যে এগুলো কি একটু কড়া করে ভাজি করতে হয়। তারপরে এই একটা নিয়ে আর এই যে এটার কেজি কত? সোনালি না পোলট্রি? পোলট্রি সোনালি 170 টাকা। মাসির হচ্ছে 2 ছেলে, হচ্ছে কলেজের লেকচারার, ছেলের বউরাও চাকরি করে, সবাই চাকরিজীবী। মানে হলো হাই স্কুলে না? তা মাসি একা থাকে, এখন মাসির নাতি আসছে, 2 জনের জন্য আয়োজন। মাসির কি সুন্দর ফুল হয়েছে, এটাকে বলে রক্তজবা। এই যে দেখেন বিকালবেলার পরিবেশ কত সুন্দর, ধানের উপর দিয়ে কুয়াশা পড়ছে।
এখনো দেখছেন কুয়াশা কুয়াশা কেমন। ও মাসি যাই। মিনু কি ডাকাডাকি করো কেন? ও মিনু ডাকো কেন? দেখেন তাকাই আছে কিভাবে। তো কাজ শেষ, এখন আবার চলে যাইতেছি। মাসির সাথে কথা বললাম অনেকক্ষণ। এই যে সূর্য মামা অস্ত্র যাবে যাবে ভাব। তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই, টাটা।